জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সুকচর গির্জা বলে যায় জায়গাটাকে আপনারা চেনেন, সেই সুকচর গির্জা। এই সুকচর গির্জার একটা বিশেষত্ব হচ্ছে এই যে এই রাস্তার যে মোড়, রাস্তার মোড়, একদিকে একফোর্ড রোড, অন্যদিকে চলে গেছে বালক ব্রহ্মচারীর আশ্রমের দিকে একটি রাস্তা, আর বিটি রোড ব্যারাকপুরগামী একটি রাস্তা, এবং সোদপুরগামী বা শ্যামবাজারগামী একটি রাস্তা। এবং ঠিক এইখান থেকেই কিন্তু শুরু হচ্ছে পানিহাটি পৌরসভা। এখান থেকেই শুরু হচ্ছে পানিহাটি পৌরসভা। আপনারা সকলেই জানেন যে পানিহাটি পৌরসভায় দীর্ঘদিন ধরে একটা অচলাবস্থা চলছিল। সম্প্রতি রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম এবং কলকাতার মেয়রও বটে, তিনি এই বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং সদ্য নির্বাচিত, নবনির্বাচিত বলবো না, সদ্য নির্বাচিত সাংসদ সৌগত রায়, বিধায়ক, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের উপস্থিতিতে পানিহাটি পৌরসভায় প্রায় সমস্ত পৌর প্রতিনিধিদের নিয়ে আলোচনা হয় এবং সেই আলোচনায় স্থির হয় পানিহাটির বিভিন্ন সমস্যা নিয়ে দ্রুত আপনার যাতে সমাধান হয় সেই বিষয়ে কাজ শুরু হবে। তার মধ্যে একটি সমস্যা ছিল হচ্ছে বিদ্যুতের সমস্যা। আমি শ্যামলবাবুকে একটু বলবো, আমি যে এই যে লাইট পোস্টগুলো দেখছেন, এই লাইট পোস্টগুলো কিন্তু একটারও আলো জ্বলে না, একটা লাইট পোস্টেও কিন্তু আলো জ্বলে না। দিনের বেলা ছবি দেখছেন, এবার আমরা চলে আসবো রাত্রের ছবিতে। আসুন দেখুন রাত্রিবেলা কি পরিস্থিতি হয়। রাত্রিবেলা আপনারা এই অঞ্চলটায় আগে কলকারখানায় ভর্তি ছিল, এখন আস্তে আস্তে সেই কলকারখানাগুলো বন্ধ হয়ে এখানে একাধিক বহুতল তৈরি হয়েছে, জনবসতি তৈরি হয়েছে, কিন্তু একটা পোস্ট, মানে এখান থেকে প্রায় সোদপুর ট্রাফিক মোড় 1.25 কিলোমিটার দূরত্ব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সোদপুর মোড় পর্যন্ত প্রায় পৌঁছচ্ছি। একটা বাতিস্তম্ভের আলো কিন্তু জ্বলছে না। আমরা যদি পোস্ট গুনতে পারতাম, অগুন্তি পোস্ট রয়েছে সোদপুর মোড় পর্যন্ত। আপনারা রাতের অন্ধকারের ছবি দেখছেন যে একটি বাতিও জ্বলছে না। বাতি, রাস্তায় যে আলো, সেই আলো হচ্ছে রাস্তার দুধারে আমি যে কথা বলছিলাম, যে শপিং মল তৈরি হয়েছে, বহুতল তৈরি হয়েছে, সেই সমস্ত দোকানপাট, তাদের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে, যে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে রাস্তাঘাট তারা দখল করে নিচ্ছে ইত্যাদি। কিন্তু তাদের জ্বালা আলোতেই কিন্তু এই বিটি রোড, আমাদের এই সুকচর গির্জা মোড় থেকে ট্রাফিক মোড় পর্যন্ত একেবারে অন্ধকার হয়ে রয়েছে। সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, রাতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবিটা কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের। এই যে পরিস্থিতি রাতের বিটি রোডের, পানিহাটি পৌরাঞ্চলের একটা বিস্তীর্ণ এলাকার। হ্যাঁ, ট্রাফিক মোড়ের পর থেকে খানিক আলো জ্বলে বটে, কিন্তু সব আলো জ্বলে না। আমরা নিশ্চয়ই পোস্ট গুনিনি, পোস্ট গুনলে আপনাদের সঠিক সংখ্যাটা বলতে পারবো, কিন্তু বাস্তবে যেটা অন্ধকার, সেই অন্ধকার অংশটাকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখে আপনাদের কি মনে হচ্ছে যে এটা কোনো সুস্থ ব্যবস্থার অংশ হতে পারে? কারণ রাত্রি 10টা বা 10:30টার পরে এই সমস্ত দোকানগুলো, শপিং মলগুলো বন্ধ হয়ে যাবে। তারপরে বিটি রোড কার্যত অন্ধকার, এবং সেই অন্ধকার বিটি রোড ধরে যাতায়াত করাটা যেমন গাড়ি ঘোড়ার পক্ষেও বিপজ্জনক, পাশাপাশি এই বিটি রোড ধরে প্রচুর মানুষ হেঁটে বা সাইকেলে করে বা মোটর বাইক করে বাড়ি ফেরে, তাদের পক্ষেও কতটা নিরাপদ সেটা কিন্তু প্রশ্নের মুখে। জানি না এই বিষয়ে প্রশাসন কি ভেবেছে। আমি পুলিশ প্রশাসনের কথা ভাবছি, কেন তাদেরও একটা দায়িত্ব পড়ে। তারাও জানাতে পারেন পৌরসভাগুলোতে যে এই সমস্ত অঞ্চলে যদি আলোর ব্যবস্থা না থাকে তাহলে অনেক রকমের বিপদ ঘটতে পারে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখছি রাত্রের বিটি রোড, সেটা কিন্তু ট্রাফিক মোড়ের, সোদপুর ট্রাফিক মোড়, অর্থাৎ একেবারে গির্জা থেকে প্রায় 1.25 কিলোমিটার হেঁটে আমরা আসলাম এবং সেই রাস্তায় কিন্তু দেখালাম যে একটি লাইট পোস্টে আলো জ্বলছে না। এতক্ষণ ধরে আমরা আপনাদের দেখালাম রাতের বিটি রোডের কী পরিস্থিতি, অর্থাৎ সুকচর গির্জা থেকে সোদপুর ট্রাফিক মোড়। সোদপুর ট্রাফিক মোড় থেকে কয়েক মিটার দূরত্বেই হচ্ছে এই পানিহাটি পৌরসভা, যে পৌরসভায় গত
15 তারিখ, এ মাসেরই 15 তারিখ ফিরহাদ হাকিম এসে নির্দেশ দিয়ে গেছিলেন যে আগামী 7 দিনের মধ্যে এই জ্বলন্ত সমস্যাগুলোর সুরাহা করতে হবে। অর্থও বরাদ্দ করেছিলেন। জানি না সেই তার নির্দেশ কতটা মান্যতা দেওয়া হচ্ছে বা তার কথা মতন টাকা পয়সা এসে পৌরসভায় পৌঁছেছে কিনা, কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে যে পরিস্থিতি কিন্তু বদলায়নি। একেবারে পৌরসভার সামনে দাঁড়িয়ে সেদিন ফিরহাদ হাকিম ঠিক কি বলেছিল আলো নিয়ে, শুনুন। থার্ড হচ্ছে যে আমাদের লাইটিংয়ের, পানিহাটির পুরো শহরটাই অন্ধকার হয়েছে। সেই লাইটিংগুলো আমরা 3 কোটি টাকা দিয়ে দিচ্ছি পানিঘাটি মিউনিসিপ্যালিটিকে, যাতে সেগুলোকে রিপেয়ার করে যাতে লাইটগুলো চালু করে দেওয়া যায়। এই কথাগুলো আজকে এখানে হলো। আমরা আশা করব অচিরেই এই সমস্যা মিটবে। পানিহাটি যে কথাটা অত্যন্ত লজ্জাজনকভাবে ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী বলে গেছিলেন যে পানিহাটির বেশিরভাগ রাস্তায় অন্ধকার, পানিহাটি অন্ধকার হয়ে আছে, সেই অন্ধকার থেকে আমরা আবার আলোকিত জায়গায় পৌঁছতে পারবো, আমাদের সে ভরসা আছে। কিন্তু দেখার কত দিনে সেটা হয়। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।